একদম ১ম এ ঢুকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি আপনারা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু কিছু তথ্য মানে এই বন সম্পর্কে কিছু তথ্য কিন্তু এখানে লেখা রয়েছে। আর এদিকটা আমরা এখন এদিকটায় যাবো। মানে এদিকটায় যাবো আমরা এখন। আর এদিকে কিন্তু একটা ম্যাপ রয়েছে যে এই যে বনের ম্যাপ, এই যে বনের ম্যাপটা এখানে কিন্তু ছোট্ট করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে পড়ে দেখতে পারেন যে কোথায় কি আছে না আছে। যাই হোক আমরা এখন এই রাস্তা ধরে এগোবো সামনের দিকে। দেখা যাক কি হয়। আর জায়গাটা দেখো মানে অসম্ভব সুন্দর জায়গা কিন্তু এখানটায়। দেখো পুরো সবুজে মোড়া। মানে এই পরিবেশে আসলে যার মানে যে কোনো মানুষের খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশ। আমরা এখন একটু সামনে আর কি যাবো, ওখানে কিন্তু অনেক পাখিরা রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। এই আমার বাঁদিকে রয়েছে কিন্তু গভর্নমেন্ট আর কি অফিস রয়েছে, এখানকার যে গভর্নমেন্ট যে অফিসটা থাকে এটা কিন্তু এই যে গভর্নমেন্ট অফিস। আমরা এখন একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এই যে হলো এখানে কিন্তু সমস্ত পাখি, বিভিন্ন রকমের পাখি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এই যে দেখুন টিয়া পাখি থেকে শুরু করে আরো যত যা পাখি রয়েছে দেখতে পাবেন। আর এখানে কিন্তু কচ্ছপও আছে, ওই দেখো কচ্ছপটাকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো একদম ক্লোজলি একটা কচ্ছপ রয়েছে। এখন আমরা একটুখানি আর সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি, কারণ এখানে নেটের ভেতর থেকে না দেখানো সম্ভব হচ্ছে না। যাই হোক একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই দেখো এই যে আমাদের টিয়া, এই যে এখন দেখাবো। এই টিয়াটাকে দেখাও। এই যে এখন এই যে চিড়িয়াখানায় এসেছি আমরা। এখন এই চেয়ার কথা বলবে এখন। এখন এই যে চিড়িয়াখানা কথা বলবে, ওই দেখো, কথা বলবে, কথা বলাচ্ছি দেখো। আবার চলে আসবে। দেখো আমাদের টিয়াটা থেকে। না না দেখো, এবার দেখো যে ওকে বার করো না, আমাদের মিঠুটাকে বার করো বাইরে। চান করে যে বার করো ঘরে নি। আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আরো কি কি আছে না আছে এই বিভূতিভূষণ অভয়ারণ্যে, সেগুলি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আর একটুখানি দেখানো যাক। দেখো চারিপাশে দেখো কত জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এখানে আসলেই আপনার মন একদম পুরো শান্ত হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা যেই বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে, যদি এই হরিণগুলো যদি চিড়িয়াখানায় রাখা হতো তাহলে কিন্তু তাদের আয়ু থাকতো 18 থেকে 22 বছর। আর যেহেতু এটা বনের মধ্যে এই 9 থেকে 13 বছর আর কি বাঁচে। এই যে বোর্ডটাই সমস্ত ইংলিশ এবং বাংলাতে লেখা রয়েছে। ও হরিণগুলো অনেক দূরে, মানে এত দূরে ক্যামেরা না হলে অত জুম করে দেখানো যাবে না অবশ্য। অনেকটা দূরে রয়েছে, ওই যে ওইখানে একটা হরিণের খামার তৈরি করে দেওয়া হয়েছে, যাতে ওখানে এসে কিন্তু ওরা খেতে পারে, জল পান করতে পারে, এর জন্য একটা খামার তৈরি করে দেওয়া হয়েছে। এই যে দেখুন অনেক দূরে দূরে রয়েছে, একটা ঘর টাইপের রয়েছে। এখন কিন্তু আপনাদের আমি হরিণ দেখাতে চলেছি। এই যে দেখুন চিতল হরিণ, মানে এখানে কিন্তু চিতল হরিণ থাকে। ওই যে দেখাচ্ছি, ওই যে দেখুন ওই সামনে দিয়ে কিন্তু হেঁটে আসছে। ঠিক আছে, ওই যে দেখুন দূরে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কতটা পারা যায়। এই যে দেখুন, এই যে কিন্তু হরিণ, অনেক হরিণ রয়েছে, অনেক হরিণ। অতটা এই ময়ূর দেখো, ময়ূর।